আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই ছবি গাম বেকুরে দেখতে ইয়ান কি ছবি ইয়ানো এদে ইতিমধ্যে রোহিঙ্গা ক্যাম্পের মাঝে এনজিও সংস্থা জোড় আছে দালাল এনজিও সংস্থা ইতার সুপরিকল্পিত কান হাস হাসিয়ান কি প্রত্যাবাসন ন কারণ এনজিও যারা যারা আছে ইতারা হলদিন কি নগরিব রোহিঙ্গা প্রত্যাবাসন নগরিব ইতার হাম্মানেদে ব্যবসা করণ এবং আর এই দক্ষিণ চট্টগ্রাম তথা কক্সবাজার রিয়ানরে অস্থিতিশীল তৈরিকরণ ইয়ানো যে এনজিও এনজিও সংস্থা যোন আছে দালাল এনজিও সংস্থা ইতারা হাসই দিয়ান মানে এটাকে কি করণ অস্থিতিশীল তৈরি করে ফেলে হামশেষ ইয়ানো যে এনজিও রইদে মূল লক্ষ্য এবং উদ্দেশ্য সব ইয়াম বার এলাবার সাথে সাথে কদন মানুষের প্রতিক্রিয়া দেখা গিয়ে প্রতিক্রিয়া কি প্রতিক্রিয়া হইতে নব্য ইসরায়েল হওয়ার পথ হইতে কক্সবাজার আসলে হতাকার সত্য নব্য ইসরায়েল হওয়ার প্রথম মাঝে কক্সবাজার ইয়ান যে রোহিঙ্গা ক্যাম্পের মাঝে এনজিও সংস্থাগুলো আছে দালাল এনজিও সংস্থা ইতারা জীবন নসাইবদে রোহিঙ্গা প্রত্যাবাসন অকিয়ান আধুনিক গড় করে দিব এবং নব্য ইসরায়েল হিসাবে পরিণত করি দ্বারা কক্সবাজার ইয়ানরে দালাল এনজিও কলর প্রথম লক্ষ্য উদ্দেশ্য ইয়ান এই প্রত্যাবাসন নগরী বেলা যত হাজ গড়া করে এম ব্যক্তিন গড়দ্দ হনে এনজিও কলে অদ্যবধি পর্যন্ত এনজিও কলে রোহিঙ্গা ক্যাম্পের মাঝে কোটি কোটি প্রজেক্ট আইনে হনদি পর্যন্ত অজ্ঞ প্রজেক্ট মারিয়ে ওই কি পারে না ইয়ান ওইদের রোহিঙ্গা প্রত্যাবাসনের ক্ষেত্রে রোহিঙ্গা ক্যাম্পের মাঝে যেমন রোহিঙ্গা ফয়না আছে রোহিঙ্গা মানুষ আছে রোহিঙ্গা করবে মোটিভেশন করি পারলা এবং রোহিঙ্গা যাতে নিজের দেশে যাই পারলা নিজস্ব কি করে উদ্যোগ গ্রহণ করে এরিমে কিছুলা পর্যন্ত এই পর্যন্ত হনে এনজিও উগ্র প্রজেক্ট নল কেরালা নল তারা জানে রোহিঙ্গা প্রত্যাবাসনে গেলে তারা ব্যবসা বন্ধ হয়ে যাবে এই মূল লক্ষ্য উদ্দেশ্য তারা হাত লই দেখি আর কক্সবাজার ইয়ানরে নব্য ইসরায়েল হিসাবে পরিণত করিবার লক্ষ্য উদ্দেশ্য রইতে এনজিও কলে রোহিঙ্গা তো আমাদের উদ্দেশ্য নাই রোহিঙ্গা তো এখনো মনে হয় দেখি ইতারা কিন্তু ইতারা দেশে যাইবার নাই কিন্তু তারা যাইতে না জোন আন্তর্জাতিক জোন এনজিও সংস্থা আছে মানে দালাল এনজিও সংস্থা আছে ইতারা ইতারা ইতার দেশের মাঝে যাইতে নদের যাইতে নদী কি করিব কারণ মানুষ বেশি সময় যেহেতু নিজের দেশ ফালাই আরেকটা দেশের মাঝে আশ্রয় শিবিরে থাকিব তখন ইতারা আস্তে আস্তে কি যাবে উগ্র জাগই উগ্রের তারা যখন একটা কিছু গড়ি ফেলা মানুষের মাইতে মানুষের দৈতে মানুষের গুম করতে এটা তো তখন আর কি না লাগে নিজের বিবেক না লাগে শিবিরে তো আছে তারা কিছু করতে ন ডরা যখন নিজের দেশে যাবে তখন তারা ইয়াং করতে ডরাইতো তারা নিজের দেশে যাই বললা জিম বাধাগ্রস্ত করে ইম বেকিং করে দেয় এনজিও দালাল সংস্থাগুলো